আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। বই নিয়ে কন্টিনিউ হচ্ছে এবং কিসের জন্য আপনাদের সবার হাতেই বইটা থাকতে হবে আমি এর আগের ভিডিওতে বলেছি। আসুন, এর আগে ভিডিও ছিল টেস্টোস্টেরন বুস্টার, আপনারা এখন জানেন। আমি আরও কয়েকটা ভিডিও করব যে আমাদের কিভাবে শক্তিশালী থাকতে হবে, আমাদের যে লাইফটা কীভাবে এনজয় করতে হবে সেটা আমি আরও অনেকগুলো ভিডিও করব। এনিহাও এখন আমি যাচ্ছি সালাদ ড্রেসিং। আপনারা জানেন যে কিসের জন্য আমি বলি যে আমাদের সালাদ খেতে হবে, শাকসবজি মাছ খেতে হবে। এখন হাউজে ফার্মুনিতে শাকসবজি সবই আছে। আগে সবাই বলতেন যে শাকসবজি তো নাই, সব কিছু কেমিক্যাল অ্যাডেড। ন, এখন হাউজে ফার্মুনিতে যেসব শাকসবজি পাওয়া যাচ্ছে সেগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। আপনারা এগুলা ইউজ করতে পারেন। শাকসবজি কিসের জন্য? শাকসবজি হচ্ছে এইখানে নট অনলি ব্যাকটেরিয়ার, আমাদের ভিতরে যে গুড ব্যাকটেরিয়া রয়ে গেছে ওদের খাবার, নট অনলি দ্যাট, এর মধ্যে রয়ে গেছে আমাদের শক্তি উৎপাদনের জন্য যা দরকার সব কিছু। এর মধ্যে রয়ে গেছে অর্গানিক পানি, কারণ আপনারা জানেন প্রত্যেক শাকসবজিতে পানি রয়ে গেছে, অর্গানিক পানি, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার। পানি ছাড়া শরীরের কোনো ফাংশন হবে না। কী রয়ে গেছে? প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। এনজাইম ছাড়া কোনো বায়োকেমিক্যাল রিয়াকশন হবে না। কী রয়ে গেছে আবার? ভাইটামিনস এবং মিনারেলস, এইগুলোকে বলা হয় কোএনজাইমস। এইগুলো ছাড়া যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে এনজাইম থাকে এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি থাকে বা আপনার ভিটামিনসের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আপনার এই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকমতো হবে না, আবার একই অবস্থা, শক্তি উৎপাদন ঠিকমতো হবে না। আরও কী রয়ে গেছে এই ভেজিটেবলসের মধ্যে? আরও রয়ে গেছে আপনার ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার, যেটা বলি ব্যাকটেরিয়ার খাবার। এই জন্য শাকসবজি অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু আমি চাই যতটুকু সম্ভব কাঁচা খান। কাঁচা মানে কি? সালাদ, তাই না? সালাদ। এবং এই সালাদকে একটু আরও বুঝছেন, এটাকে বায়ো অ্যাক্টিভ করার জন্য, বায়ো অ্যাভেলেবিলিটি করার জন্য আমি বলি একটা ড্রেসিং তৈরি করুন। এই ড্রেসিংটা রয়ে গেছে প্রচুর পরিমাণে পলিফেনল, যেগুলা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে এবং আপনার শরীরে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, ডেলিভারি সিস্টেমকে অ্যাক্টিভ রাখবে। এই জন্য আমি বলি আপনি একটা ড্রেসিং তৈরি করুন। ইটস অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার শরীরে ইনফ্লামেশন দমন করবে এই ড্রেসিংটা, আপনার শরীর অক্সিডেটিভ স্ট্রেস থেকে আপনার রক্ষা করবে প্রত্যেক সেলকে, আপনার নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, ডেলিভারি সিস্টেমকে ভালো করবে। কী সেই ড্রেসিংটা? সেইটা হচ্ছে অলিভ অয়েল। আমাদের হাউস অফ হারমোনিতে অলিভ অয়েল, এক্সেপশন অলিভ অয়েল, বেস্ট অলিভ অয়েল পাওয়া যাচ্ছে। এবং আমাদের হাউস অফ হারমোনিতে ভিনেগার, এক্সেপশন ভিনেগার পাওয়া যাচ্ছে। মানে আপনার কী দরকার? হিমালয়ান পিঙ্ক সল্ট দরকার, আপনার একটু ব্ল্যাক পেপারের দরকার। এরপরে আপনি লেবুর রস অ্যাড করতে পারেন, এটা এফেক্টিভনেস আরও বাড়বে। আর যাদের ব্লাড সুগারের প্রবলেম নাই, মানে টেস্টের জন্য, জাস্ট টেস্টের জন্য আপনি আমাদের যে র হানি পাওয়া যায়, অনেক র হানি, আপনি সেটা অ্যাড করতে পারেন। কীভাবে তৈরি করতে হবে এখানে বইতে রিসিপে লেখা আছে। আমি জাস্ট বলতেছি যে এই যে ড্রেসিংটা, এটা কী জিনিস? এইটাকে আমি বলবো অ্যান্টি ইনফ্লেমেটরি, নাইট্রিক অক্সাইড বুস্টার, আপনার ব্লাড ভেসেলকে ফ্লেক্সিবল করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এর মধ্যে রয়ে গেছে পলিফেনলস, মানে অলিভ অয়েলে পলিফেনলস রয়ে গেছে। আপনার ভিনেগারে কী রয়ে গেছে? প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া রয়ে গেছে, প্রচুর পরিমাণে অর্গানিক অ্যাসিড রয়ে গেছে, বিভিন্ন ধরনের অ্যাসিড রয়ে গেছে, এটা আপনার ডাইজেশনে হেল্প করবে। এবং আর কি রয়ে গেছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইম, মানে প্রোবায়োটিক্স, এনজাইম এবং পটাশিয়াম। এই দুইটা জিনিস আমি এরপরে আপনাকে ব্লেন্ডারে, আমাদের কুবিংসের ব্লেন্ডারে একটা রেসিপি তৈরি করব, যেটা আপনার মেটাবলিক হেলথ আনবে আপনার শরীরে, আপনার বেলি ফ্যাট লো করবে, আপনার এনার্জি বাড়াবে, আপনার ইনফ্লামেশন কমাবে, আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমাবে। এইটা
দিনে 3 বার। আমি এটা তৈরি করার সময় আমি এটা বলবো যে অলিভ অয়েল কী কাজ করে আপনারা জানেন? যে মেডিটেরিয়ান এটাকে বলা হয় ডায়েট, ওদের হার্ট ডিজিজ নাই। কারণ হচ্ছে আপনার হার্ট ডিজিজ কখন হয়? যখন ব্লাড ভেসে ইনফ্লামেশন হয়, তখনই আপনার হার্ট ডিজিজ। আর অলিভ অয়েল নাম্বার 1 মেডিসিন, আপনার ব্লাড ভেসে ইনফ্লামেশন হবে না, আপনার কোলেস্টেরল প্রোফাইল হেলদি করবে, আপনার নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, আপনার এন্ডোথেলিয়াল সেলের ফাংশন ভালো করবে। এই অলিভ অয়েল এর মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনলস রয়ে গেছে। এবং কী কী পলিফেনলস রয়ে গেছে এটা যখন আমি ভিডিও করব অলিভ অয়েল নিয়ে এবং ভিনেগার নিয়ে, তখন আমি এটা ডিটেলস আলাপ করব। এখন জাস্ট বলতেছি যে ট্রাই করুন দিনে মিনিমাম একবার গ্রিন সালাদ, বিভিন্ন আপনার হাতের কাছে যা আছে, শসা বলেন, আপনার টমাটো বলেন, আপনার কেল বা অন্য কোনো মানে লেটুস, বুঝছেন, যে কোনো গ্রিন লিফি গ্রিনস পার্সলি যাই থাকে, দিয়ে বেল পেপার, বুঝছেন। কিন্তু আমি বেল পেপার রিকমেন্ড করি রেড এবং ইয়েলো, এর মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনলস বেশি রয়ে গেছে। মানে এইগুলো যে একটা সালাদ তৈরি করেন, পেঁয়াজ অ্যাড করুন, সালাদ তৈরি করুন, এই ড্রেসিংটা আপনি করুন, এবং যে কত টেস্টি একটা ড্রেসিং, আপনার এই সালাদটা কত টেস্টি হবে। আই বিলিভ আপনি ডেইলি এই সালাদ খাবেন যখন এইভাবে তৈরি করবেন। এই সালাদ ছাড়া আপনার শরীরে ইনফ্লামেশন কমবে না, আপনার ব্যাকটেরিয়া ক্ষুধার্ত থাকবে এবং মারা যাবে, এবং আমরাও মারা যাব। কারণ যাদের গাট ব্যাকটেরিয়া মানে সব মানে মাইক্রোবায়োম নষ্ট হয়ে গেছে, ওদের সুস্থতা কোনোদিন ব্যাক হবে না। আমি কি সবসময় বলি, আপনার অন্ত্রের সুস্থতা হচ্ছে আপনার সার্বিক সুস্থতা। অন্ত্রের মানে কোলনের সুস্থতা নাই, আপনি সুস্থ না। এই জন্য আমি বলি যে আপনারা সালাদ ডেইলি রুটিনে রাখেন, দিনে একবারও একটা সালাদ খান এই ড্রেসিং দিয়ে। দেখবেন যে 7 দিন পরে আপনি কী ফিল করেন, আপনার অ্যাসিড রিফ্লুক্স, আপনার ডাইজেশন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনার শরীরে শক্তি উৎপাদন বেড়ে গেছে অটোমেটিক্যালি। কারণ শক্তি উৎপাদনের যা দরকার আপনার সেল সব কিছু পাচ্ছে এই সালাদের মাধ্যমে। আমি বলতেছি অন্য জিনিসটা মনে করুন মাইক্রোনিউট্রিয়েন্টস, তার যে মাইক্রোনিউট্রিয়েন্টস লাগবেই আমাদের বিল্ডিং ব্লক, গুড প্রোটিন, গুড ফ্যাট মাস্ট। এরপরে আপনার এই সালাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।